সেদিনের আকাশটা এত বেশি সুন্দর ছিল, শুধুমাত্র জানালা দিয়ে দেখেই মন ভরছিল না। ছোট বোনকে বললাম, চল বাইরে যাওয়া যাক। খোলা জায়গা, সুন্দর আকাশ আর অঝোরে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। এই গরমে শান্তির জন্য এর চাইতে বেশি কিছুর প্রয়োজন আছে মনে হয় না। রায়ের স্কুলের মাম্মিরা বলে টাঙ্গাইল গেলেই নাকি আমি হারিয়ে যাই। বাসার পাশেই যদি এত সুন্দর জায়গা থাকে তাহলে তো হারাবই বলেন। ঢাকা মানেই কংক্রিট জঙ্গল, সেই জঙ্গলে বসবাস করার চাইতে এইরকম সুন্দর একটা জায়গায় থাকা অনেক ভালো। এতে আর যাই হোক ফুসফুস হার্ট দুটোই ভালো থাকে। কিন্তু কি আর করার, প্রয়োজনের তাগিদে আপন মানুষ, আপন জায়গা সবকিছুই আমাদের ত্যাগ করতে হয়। বোনকে নিয়ে হাঁটছিলাম আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। হাঁটতে হাঁটতে একটু সামনে এগোতেই দেখি আঙ্কেলটা মাছ ধরছিলেন। ওনার চাইতে কিন্তু আমার আগ্রহ খুব একটা কম ছিল না কি পরিমাণ মাছ উঠেছে এটা দেখার জন্য। বাট কপাল খারাপ, কোনো মাছ ছিল না। জালটা শূন্য উঠলেও কিন্তু তার মাছের ঝুড়িটা শূন্য ছিল না। আমি আশেপাশে কিছু মানুষকেও দেখলাম, ওনাকে জিজ্ঞেস করছে বিক্রি করবে কিনা, কিন্তু এগুলো ওনারা নিজেরা খাওয়ার জন্যই ধরছিলেন। তেমন একটা বোঝা না গেলেও কিন্তু পানির বিস্তৃতি এবং গভীরতা ভালো রকমেরই ছিল। একটু সামনে এগোতেই দেখি নৌকা চলছিল। আমার আর বোনের খুব ইচ্ছে হচ্ছিল নৌকায় ওঠার, যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তাই আর নৌকায় ওঠা হয়নি। যে কোনো পরিস্থিতিতে বিজনেস দাঁড় করানোটা আমাদের বাঙালিদের কাছ থেকে শেখা উচিত। এই এরিয়াটুকুতে 1 ঘন্টা নিয়ে ঘুরে বেড়াবে, এর জন্য নৌকা প্রতি ওনারা 300 টাকা করে নিচ্ছিলেন। কিন্তু কি আর করার, মানুষ কথায় বলে শখের দাম নাকি লাখ টাকা। শখ পূরণ করতে মানুষ টাকার দিকে আর তাকায় না। আমাদের টাঙ্গাইলে এই জায়গাটুকুকে মনতলা বলে। নামটা যেমন সুন্দর, জায়গাটাও তেমন সুন্দর। বিকেল হতে না হতেই প্রচুর মানুষ কিন্তু এই দিকটায় ঘুরতে চলে আসে। এই রোডটা দিয়ে আমার দাদাবাড়ি যেতে হয়। দাদাবাড়ি যাওয়ার সময় একদিন এই মোমেন্টটুকু ক্যাপচার করেছিলাম। যেহেতু সন্ধে হওয়ার আগেই বাসায় ফিরে গিয়েছিলাম, তাই পুরোটা এরিয়া ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। তাই ওই দিনের করা ভিডিওটুকু আজকে এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। তো কেমন লাগলো আমাদের টাঙ্গাইলের এই সুন্দর মনতলাটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।